এই সূরাটি পবিত্র কোরআনুল কারিমে নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি হলো ৬৩তম সূরা। অর্থাৎ এই সূরাটির আগে ৬২টি সূরা আল্লাহ নাজিল করেছেন। আর তারতিবুল মাসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি ৪৩ নম্বর সূরা। এই সূরাটির আগে আছে সূরা শুরা এবং পরে আছে সূরা দুখান। এই সূরাটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়, এই জন্য সূরাটিকে আমরা মাক্কি বলি। এবং এই সূরাতে আয়াত আছে ৮৯টি। এই সূরাটির নাম যে সূরা যুখরুফ, এর একটা রহস্য আছে। সেটি হলো যুখরুফ শব্দের অর্থ হলো স্বর্ণ এবং চাকচিক্যের উপকরণ বোঝায়। তো আল্লাহ তাআলা এই সূরার ৩৩ থেকে ৩৫ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সব মানুষ লোভে পড়ে আল্লাহর অবাধ্যতায় জড়াবে, এমন আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে অঢেল চাকচিক্যের উপকরণ দিতেন। তাদের ঘরদর অর্থাৎ তাদের ঘরদর রূপা দিয়ে ভরিয়ে দিতেন। ঘরদর যা আছে সব রূপা স্বর্ণ দিয়ে আল্লাহ ভরিয়ে দিতেন। তো সেখান থেকেই এই সূরার ৩৫ নম্বর আয়াত থেকে ব্যবহৃত যুখরুফ শব্দটির থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা যুখরুফ। এবার আমরা জানবো এই সূরাটির মেজর থিম হলো ৩টি। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহর নিয়ামত সমূহ, দ্বিতীয় নম্বর হলো মক্কাবাসীদের সন্দেহ এবং জিজ্ঞাসা, তৃতীয়ত হলো কিয়ামতের দিন বন্ধু পরিণত হবে শত্রুতে। এবং এই সূরার সারানজিল হলো মুশরিকদের মূর্তিগুলোর বেশিরভাগই, মুশরিকদের যত মূর্তি ছিল সবগুলোই বেশিরভাগই নারী আকৃতির ছিল। তো শাড়ি বা গয়নাগাটি যা আছে এগুলো পরিয়ে পুরো বিয়ের কোণের মতো তারা সাজিয়ে রাখতো মূর্তিগুলোকে। এখনও আমরা যা দেখি। তো মক্কার মুশরিকদের ধারণা ছিল যে ফেরেশতারা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আর এই সন্তানগুলো সবাই নারী, আস্তাগফিরুল্লাহ। অথচ মজার ব্যাপার সেটা হলো তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করে না। অথচ একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না, তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র। তো সেখানে তারা সন্তানের বোঝা চাপাচ্ছে, তাও আবার মেয়ে সন্তান। এটা কেমনে সম্ভব? তারা আল্লাহকে উপাসনার যোগ্য মানে এবং আসমান জমিনের মালিক হিসেবেও স্বীকার করে, কিন্তু আল্লাহকে তারা শিরিক করার বেলায়ও পিছপা হয় না, আল্লাহর সাথে শরিক করেই চলে তারা। এমনকি মুশরিকদের কাজ কারবার এমনই অদ্ভুত আর ঘোলাটে যে শিরিক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি তারা দাঁড় করে ফেলে। মূর্তি পূজা যদি খারাপই হতো তারা বলতো তবে আল্লাহ আমাদেরকে তা করতে দিতেন না। যদি খারাপই হতো তাহলে আল্লাহ আমাদেরকে কেন করতে দেন? এবং তারা আরও বলে যে তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম? তার মানে তাকদিরের প্রতি এত বিশ্বাস তাদের, তারা অন্যায় কাজ করলেও এটা তাকদিরের উপরে চাপিয়ে দেয়, যেন আল্লাহ নিজে মাটিতে নেমে এসে তাদেরকে নিষেধ করবেন। তাদের কথার ভাবভঙ্গিমা এমন। অথচ তিনি যে কোরআন পাঠিয়েছেন এবং রসুল পাঠিয়েছেন তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখনকার যারা কুরাইশ ছিল এবং আরববাসীদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একটা প্রচলিত এসব কিছু জাহেলিয়াত এবং কুসংস্কারের সয়লাভ ছিল, এবং এগুলোর তীব্র সমালোচনা করে আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন। এবং তাদের এসব শয়তানি এমন নিখুঁতভাবে এখানে এই সূরাতে তুলে ধরা হয়েছে, যার মধ্যে ন্যূনতম বিবেকবোধ আছে সে মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজি ধরতে পারবে। তো এই ছিল এই সূরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং কারণ। এই বিষয়গুলো নিয়েই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির সেগমেন্টও হলো 3টি। তার 1 নম্বর হলো কাফিরদেরকে বোঝানো, এবং 2 নম্বর হলো কিয়ামতকে স্মরণ করানো, 3 নম্বর হলো রাসূলকে সান্ত্বনা দেওয়া। এবং এই সূরাটির ফজিলত হলো এই সূরাটিও এমন একটি সূরা যেটা হামিম যুক্ত একটি সূরা। এই সূরাগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর হতে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদের 1399 নম্বর হাদিস, ওই যে এক ব্যক্তি এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিন, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তুমি হামিম যুক্ত 3টি সূরা পাঠ করো। তো অবশ্যই সূরার মর্যাদা আছে। কজ অ্যান্ড ইফেক্ট হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি কেউ করে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ আল্লাহ তাআলা দেবেন আরও বেশি বাড়িয়ে। সুবহানাল্লাহ। এই সূরার গতিপথ হচ্ছে 4টি। 1, সামাজিক দৃষ্টিভঙ্গিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। 2, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ সম্পর্কে কথা বলেছেন। 3, নেতৃত্বের যোগ্যতা নিয়ে আলোচনা হয়েছে। 4, সম্পদ ও ক্ষমতা পরীক্ষার উপকরণ বলে এখানে আলোচনা করা হয়েছে।
আর এই সূরার যে আয়াত আছে 89টি, প্রত্যেকটি আয়াতে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আমরা জানব। 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত কোরআনের মর্যাদা ও রাসূলদের নিয়ে হাসি ঠাট্টা করে এই যারা, তাদের শাস্তি কি হবে এই বিষয়ে আলোচনা, এই প্রকারে আলোচনা। আর 9 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে মহাকাশ ও পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। তো এই মুশরিকরা এই স্বীকৃতি দেয় এই বিষয়ে। এবং 15 থেকে 25 নম্বর আয়াতে সত্যিকারের ইলাহ ঠিক করার ক্ষেত্রে তারা বিভ্রান্তি ও চরম মানসিক দ্বন্দ্বে ভোগে, মানে বেঈমানরা, এই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। আর 26 থেকে 35 নম্বর আয়াতে বলা হয়েছে কাকে নবুয়ত দেওয়া যায় বা কাকে কতটুকু রিজিক দিতে হবে এইসব বিষয়ে আল্লাহর জ্ঞানের অবশ্যই পরিধিতে আছে, আল্লাহর জ্ঞানই যথেষ্ট। আর 36 থেকে 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যারা আল্লাহর স্মরণ থেকে মুখকে ফিরিয়ে নেয় তাদের কোরআনে তাদের পরিণতি বর্ণিত হয়েছে, সেই সাথে রাসূলকেও দেওয়া হয়েছে সান্ত্বনা। এরপরে 46 থেকে 56 নম্বর আয়াতে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা এখানে স্থান পেয়েছে। 57 থেকে 66 নম্বর আয়াতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। পাশাপাশি 67 থেকে 73 নম্বর আয়াতে বলা হয়েছে যে বিচার দিবসে আছে মুমিন বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষণের নিশ্চয়তা। আর 74 থেকে 80 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেদিন পাপী আর সীমালঙ্ঘনকারীদের যে অবস্থা হবে তা খণ্ড দৃশ্য কিছু এখানে দেখানো হয়েছে। এবং সর্বশেষ 91 থেকে 89 নম্বর আয়াতে মহান আল্লাহ কোনো সন্তানাদি কিংবা সঙ্গী নেই, এসব গ্রহণের ক্ষেত্রে তিনি পুরোপুরি পবিত্র। এই বিষয়গুলো নিয়েই এই সূরাটি সাজানো হয়েছে এবং এগুলি ছিল এই সূরাটির ওভারভিউ। এবং কেস স্টাডি যদি আমরা বলি তাহলে বলবো যে কিয়ামতের ভয়াবহতা হবে ভীষণ তীব্র, এটা আমরা সবাই জানি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এটি পুরো মানব জাতিকে স্তব্ধ করে দেবে। একটিমাত্র নেকির আশায় মানুষ ছুটে বেড়াবে পাগলের মতো, এদিক ওদিক দৌড়ে দৌড়ে ছুটে বেড়াবে। তো কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন সবাই একে অন্যের থেকে লুকাবে, একে অন্যের থেকে পলায়ন করবে, না জানি সে আবার আমার কাছে একটি নেকি চেয়ে বসে। সুবহানাল্লাহ, আমি নেকি পাবো কোথায়, এই আশায় আমারই তো আজকে বেহাল দশা, এই ভয়ে হাসরের ময়দানে তারা পালানোর চেষ্টা করবে এবং এই হবে দুর্দশার চিত্র। তো আল্লাহ তাআলা এই সূরা 67 নম্বর আয়াতে বলেন তখন তো অন্তরঙ্গ বন্ধু পরস্পরের শত্রু হয়ে যাবে। তবে এখানে ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা কি, সবাই ঠিক এভাবে পালাবে না বা নেকির জন্য হুড়াহুড়িও করবে না, সেই ব্যতিক্রমের কথা এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যতিক্রম থাকবে কেবল সেসব লোক যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তার মানে মোদ্দা কথা হলো কিয়ামতের দিন সেই ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাতে হলে আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদেশ নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিতে হবে, তাহলে কোনো ভয় থাকবে না। সমানে উপস্থিতি, এই ছিল স্টাডি এবং এই সূরার রিফ্লেকশন বা তাদাব্বুর হলো যে কোনো যানবাহনে যেমন অটোতে, রিকশায় বা ট্রেনে ওঠার সময় একটা দোয়া আছে, সেটা হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে দোয়াটি, পবিত্র তিনি, এর অর্থ হলো পবিত্র তিনি যিনি এগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন। আমরা তো নিজ থেকে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারতাম না, আর আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই যে দোয়াটি, এই সূরার 13-14 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এবং দোয়ার শেষটুকু দেখুন, আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ কোথাও সফরে বের হওয়ার পর এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, হ্যাঁ, আর তা হলো আমরা যেন ছোট ছোট সফরগুলোতেও আমাদের মহাসফর অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার কথা আমরা যেন ভুলে না যাই। দুনিয়াতে সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি, তেমনি আখিরাতের সেই বিশাল সফরের জন্য আমাদের প্রস্তুতি রাখা প্রয়োজন। এরপরে আরও যদি আমরা রিফ্লেকশন একটু বের করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সাথে প্রথমে কোমল আচরণ করেন, অর্থাৎ নরম আচরণ করেন। ফেরাউনকে দাওয়াত দিতে পাঠানোর সময় মূসা ও হারুন আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছিলেন যে তার সাথে কোমল কথা বলবে। ওয়াকুলা লাহুমা কওলাল লাইয়িনা, আল্লাহ পাক কোরআনে বলেছেন। কিন্তু ফেরাউন সেসবের কোনো তোয়াক্কা না করে দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা করে গিয়েছে। সে কখনোই তাদের কথার কোনো গুরুত্ব দেয় না। অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করেছেন। এই সূরার 55 নম্বর আয়াতে এসেছে যে এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের উপরে প্রতিশোধ নেই এবং তাদের সবাইকে ডুবিয়ে দেই। ফেরাউনের কথা আল্লাহ বলেছিলেন।
তো এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে, আল্লাহ এই কথাটা বলেছেন যে তারা আমাকে যখন ক্ষুব্ধ করে তোলে এই শাস্তি আমি দেই। তো এই শব্দগুলো হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন না। আমি অনেক পাপ করে যাচ্ছি, পাপের শাস্তি দিচ্ছেন না, এটা দেখে আরও বেশি পাপ করার পশুবৃত্তি যেন না জেগে ওঠে। কারণ আল্লাহকে ক্ষুব্ধ করার যেই মানে কি বলে আমরা, যে বিনিময়, আল্লাহ ক্ষুব্ধ হয়ে গেলে আর রেহাই হবে না, ধ্বংস আসবেই। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।